সন্ধ্যা বন্ধুরা, আমরা আজকে চলেছি এখন বাবা লোকনাথের মন্দিরে, চাকলা লোকনাথ মন্দির। তোমরা তো সবাই জানো, কদিন আগে জন্মাষ্টমী সবাই জল ঢালতে গেছিলো চাকলা লোকনাথ মন্দির আর কচুয়ায়। আজকে আমরা চলেছি চাকলা লোকনাথ মন্দিরে। আজকে বেশ সুন্দর পরিবেশ, রোদ ঝলমল। তা আমরা দুপুরবেলা কর্তাগিনি দুজন মিলে বেরিয়ে পড়লাম। তা আজকে আমরা কিন্তু গাড়ি বা ট্রেন বাস কিছুতেই যাচ্ছি না, আমরা যাচ্ছি আজকে বাইকে। আজকে আমরা বাইক রাইড করবো দুজন মিলে। আসার সময় দেখতে পেলে রাস্তায় কত গণেশ ঠাকুর, মানে কালকে হচ্ছে গণেশ পুজো, তাই সব গণেশ ঠাকুর নিয়ে বসেছে বিক্রেতারা। তা চলো, এখন আমরা রয়েছি যশোর রোডে। এখন ঠিক বারাসাত বামুনগাছির আগে রয়েছি আমরা। চাপাডালি মোড় হয়েই আমরা বেরিয়েছিলাম, ভেতরের রাস্তা দিয়ে গেছিলাম, তাই চাপাডালির মোড়টা তোমাদের দেখানো হয়নি। ভেতরের রাস্তা দিয়ে গিয়ে হসপিটালের সামনে দিয়ে উঠেছি। যেহেতু আমি বারাসাত থেকে যাচ্ছি, বারাসাত থেকে চাকলার মন্দিরের দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার। এখন রয়েছি আমরা বামুনগাছি। এই রোডটা হচ্ছে বারাসাত টু বনগা রোড, মানে যেটাতে গেলে বেনাপোল বর্ডার যাওয়া যায়, মানে বাংলাদেশে যাওয়ার রাস্তা হচ্ছে এইটা, বেনাপোল বর্ডার হয়ে। তো আমরা এখন সেই রাস্তা ধরেই চলেছি। আর দেখো আজ কি সুন্দর আকাশ ঝলমল করছে। আর এই বামুনগাছি থেকে দত্তপুকুর, মানে বিরার কিছুটা আগে পর্যন্ত দেখতে পাচ্ছ পাশে যে বড় বড় মূর্তিগুলো রয়েছে, ওই যে বিভিন্ন স্ট্যাচু বানায় আমরা দেখি না বিয়ে বাড়িতে, মন্দিরে যে হাতি স্ট্যাচু, বিভিন্ন মডেলগুলো, যে এই মডেলগুলো সব এখানেই তৈরি হয়, জানো তো। আর এখানে প্রচুর মডেল তৈরি হয়, মানে এটা বামুনগাছি ছাড়ি দত্তপুকুরের আগে কিছুটা আগে থেকেই শুরু হয়ে, মানে এই কারখানাগুলো রয়েছে পরপর প্রচুর মডেল এখানে মানে দেখা যায় আর কি। ওই দেখো রাস্তার দুপাশে দেখতে পাচ্ছ। আর এবং যেখানে তৈরি হয় নিশ্চয়ই সেখানে সস্তাতেই পাওয়া যাবে, তাই না? আই দাও কত বড় বড় মডেলগুলো দেখেছে, এগুলো সব তৈরি হচ্ছে এখানে। আর আজকে আকাশটা খুব পরিষ্কার, তাই এই যে এখন আমরা এসে পৌঁছে গেছি দত্তপুকুরে। আর দত্তপুকুরে হচ্ছে এখানে প্রচুর চায়ের স্টল রয়েছে এবং রাস্তার দুধারেই তো খুব সুন্দর চা বানায় এই স্টলগুলোতে। অনেক দিন বাদেই লোকনাথ মন্দিরে আমরা চলেছি দুজন মিলে, আর বাইকেও অনেক দিন যাওয়া হয় না। আর আজকে খুব সুন্দর, বৃষ্টি নেই, মানে বেশ রোদও আছে, মেঘলা মেঘলা ওয়েদার, তাই দুপুরবেলা দুজন মিলে বেরিয়ে পড়লাম। আর যাওয়ার পথে রাস্তায় প্রচুর দেখো জ্যাম। আমি তো ভাবলাম কি জানি বাবা কি হয়েছে, তা কিছু দূর আগিয়ে গিয়ে দেখলাম, প্রথম ভেবেছিলাম বুঝি গাছ কাটছে, তারপরে দেখলাম না, রাস্তায় পোল বসাচ্ছে, তার জন্য প্রচুর জ্যাম। দেখো কিভাবে পোলটা বসাচ্ছে, দেখো প্রচুর জ্যাম। আর ওই যে দেখতে পাচ্ছ মাটির জিনিসগুলো এইখানে, এবার পরপর দত্তপুকুর ছাড়িয়ে এসে কিছুটা এসেই সব ওই মাটির ছোটো ছোটো ঘট, প্রদীপ, যা আমাদের পুজো সামগ্রী লাগে সব এখানে তৈরি হয়। এই দেখো সবাই এগুলো সব এক একটা হচ্ছে কারখানা, মাটির জিনিস তৈরি করা, সব বৃষ্টি বলে ঢেকে রেখেছে। যে পাশে দেখতে পাচ্ছ বৃষ্টির হাঁড়ি, সব মাটির কাজগুলো এখানে পুরো পরপর তৈরি হয়ে যাবে স্ট্যাচু। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কোথায় মাটির জিনিস পাওয়া যায় আর কোথায় মডেল পাওয়া যায়। তোমাদের যদি কারো লাগে তোমরা অবশ্যই দত্তপুকুরে এসে দেখতে পারো। আশা করি অন্য জায়গাতেই কম দাম হবে। পাশে কিন্তু অনেক গণেশ ঠাকুরের মূর্তিও দেখতে পাওয়া যাচ্ছে, তাই না বলো? আমরা এখন যাব বিরা মোড় থেকে আমরা ডান দিকে চলে যাব বদর হয়ে যাব লোকনাথ মন্দির। আর এই যে যশোর রোডের সৌন্দর্য কি বলো তো, এখানে বড় বড় গাছ, এই গাছ মানে রাস্তার দুপাশেই গাছ, এক পাশের গাছের ডাল মনে হচ্ছে এক পাশে এসেছে, আরেক পাশের গাছের ডাল, মানে পুরো রাস্তাটাকে ছায়াময় করে রেখেছে। গরমকালে গেলে না এই রাস্তায় কোনোই কষ্ট না। দেখো মাঝে মাঝে দেখো বড় বড় কত গাছ, প্রচুর বড় বড় গাছ রাস্তার দুপাশে। এই রাস্তাটা এই জন্য বড়ও করা যাচ্ছে না, মানে যারা গাছপ্রেমী তাদের কিছু অবজেকশন করেছে শুনেছি, তাই জানি না, এখন হয়তো কাজ আবার হবে শুনছি। আমরা এখন বদরের মানে বিরা মোড় থেকে যে বাঁদিকের মোড়টা দেখলে বাঁদিকে চলে গেছে বিরা স্টেশন,
আর ডান দিকে বদর। আমরা আজকে বদর হয়ে যাবো। আর দেখো গ্রামীণ স্কুল, মাঠের মাঝখানে স্কুল, কি ভালো লাগছে না? এখানেও দেখেছো রাস্তা বড় হওয়ার কাজ চলছে। এই জায়গাটার নাম ছিল ঘোষপাড়া। যেতে যেতে এইসব রাস্তাগুলো সব ছেড়ে এই জায়গাটা আছে উদয়ন ক্লাব। এই উদয়ন ক্লাবের কিছুটা পরেই হচ্ছে বদর মোড়। আজকে মানে সুন্দর ওয়েদারে। আর এই রাস্তাটা চলে গেছে বসিরহাটের দিকে। আর আমরা সোজা যাব গিয়ে ওখান থেকে আবার ডান দিকে, যে আমরা চলে এসেছি বদর মোড়ে। বদর থেকে আমরা ডান দিকে যাব বাবা লোকনাথের মন্দিরে, যে বদর মোড়। আর ওই সোজা কোন দিকে গেছে আমি ঠিক বলতে পারবো না, তবে এইদিকে চলে গেলো বদর। আমার মনে যত সম্ভব হাবড়া, আবার কিছুটা গিয়েও হাবড়ার দিকে যাওয়ার জায়গা রাস্তা রয়েছে আর কি। আর এই দেখো এখানে প্রাকৃতিক পরিবেশে যাই, যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছি, এগুলো সব হচ্ছে পেয়ারা গাছ। প্রচুর পেয়ারা চাষ হয় এখানে, প্রচুর পেয়ারা চাষ হয়। এই যে এখানেও আবার কিছু কুমোরের বাড়ি, যেমন টালি, তারপরে বিভিন্ন অনেক কিছু তৈরি হয়, দেখেছো? এই দেখো রাস্তার দুপাশে। আর এখানে দেখো কেমন সবুজে সবুজে ঘেরা, খুব ভালো লাগছিল বিকেল। কলা গাছ, পেয়ারা গাছ, চাষবাস, প্রচুর চাষবাস। তবে এখানে একটা কি, হিন্দু মুসলিম সবাই পাশাপাশি থাকে, মানে তাদের মধ্যে এত একতা, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ওই যে বদর মোড় থেকে আবার কয়েক কিলোমিটার এসে, প্রায় 5-6 কিলোমিটার এসে আবার আমরা ডান দিকে রাস্তায় ঢুকে গেলাম। এই যে এসে গেছে আমাদের লোকনাথ মন্দির। ওই সোজা চলে গেছে বসিরহাট, আর আমরা বাঁ দিকে ঢুকে গেলাম চাকলা লোকনাথ মন্দিরের দিকে। বসিরহাট বলতে বেড়াচাপার দিকে গেছে, আমরা ঢুকে গেলাম চাকলা লোকনাথ মন্দিরের দিকে। এই যে এসে গেছে আমাদের সেই প্রত্যাশিত জায়গা। এখানে দেখছি একটা বেশ পার্ক হয়েছে, ফ্যামিলি পার্ক। যে সামনে দেখা যাচ্ছে এই লোকনাথ বাবার মন্দিরের একটা গেট, এই যে একটা মেন গেট। আর আমরা ওই দিকে গেটে যাবো। এই গেটটা জল ঢালার সময় খোলা থাকে। তুমি কেমন আছো? এই মেন গেট দিয়ে ঢুকবো। পার্কিং বাবা পুরো ফাঁকা, ফুলের ডালা দেওয়ার জন্য দৌড়াদৌড়ি। এবার কে কাকে ধরেছে বলো? বছর না তোমাদের ঝগড়া একটু তুলি। বলো কার থেকে নেবো? পুরো ভিডিওটা দেখা তোমাদের অনুরোধ রইল। আমি যাই না, ভালো লাগলে। হ্যাঁ, কার থেকে নেবে বলো? এখানে একটু জুতো রাখবার জায়গা। পৌঁছে গেছি, এখানে ফুলের ডালা নেবো বলে দাঁড়িয়ে আছি। চলো ফুলের ডালাটা নিয়ে তারপরে ভেতর দিকে যাব, তারপর সব কিছু শেয়ার করবো। এ দেখো তাকাও একটু, ওই যে আমাদের পিছনে লোকনাথ মন্দিরে গিয়েছে। বেলায় এসছি বলে এত ফাঁকা। এটা হচ্ছে টিকিট কাউন্টার আর কি, যেখানে খাবারের গেট। এখানে টিকিট পাওয়া যায়, এখানে রাজভোগ পাওয়া যায়, বসে খাওয়া যায়। তো আমরা যে দেরি করে এসেছি বলে খাবার পাবো না। এই যে বৌদি নিয়ে এসছে আমাদের ডালা। কিসের মালা এনেছো? বাহ, নীলকণ্ঠ, খুব সুন্দর। নীলকণ্ঠ। চলো আমরা এবার লোকনাথ মন্দিরে প্রবেশ করি। কি সুন্দর লাগছে না যে মেঘটা। আর এইখানে এত লোক আসে, এত ভক্ত সমাগম আসে, সত্যি বলতে কি এখানে আসলে মনটা যেন একদম পরিপূর্ণ হয়ে যায়, মনটা মানে শান্তি খুঁজে পায়। তাই জন্য তো ভালো লাগে বলে বারবার ছুটে চলে আসি। আর এই যে প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছ, দেখো কত অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে। আর এই প্যান্ডেল হচ্ছে জন্মাষ্টমীর জল ঢালার সময় কিছু হয়তো করেছিল, এখনও খোলেনি। আর দেখো চতুর্দিকে লোকনাথ মন্দিরের সৌন্দর্য দেখো। আর এটা হচ্ছে একটা সেল কাউন্টার, বিক্রয় বিভাগ। অনেক মানে প্রায় 1 বছর যায়নি, তার মধ্যে দেখছি এটা হয়ে গেছে। এখানে বিভিন্ন রকমের মডেল, ঠাকুরের মূর্তি সব পাওয়া যায়। আর লোকনাথ বাবার মন্দিরের ভেতরে গিয়ে পুজো দিতে হলে এক একজনের জনপ্রতি 100 টাকা করে দক্ষিণা লাগে। আর এটা হচ্ছে নাট মন্দিরটা দেখো কি সুন্দর, দুপাশে দুটি ষাঁড়ের মূর্তি রয়েছে। বেশ বড় মন্দির, বহু পুরনো মন্দির এই চাকলা লোকনাথ মন্দির। নাট মন্দিরে সবাই বসে বিশ্রাম করছে। আজ তো মঙ্গলবার, আর আমরা গেছি তখন 3টে বাজে, পুরো ফাঁকা মন্দির। 3টে না 4টে বেজে গেছিলো, পুরো ফাঁকা, মানে লোকজন নেই, সব দিক দেখছি বন্ধ, তালা দেওয়া। আর এই যে সামনে দেখতে পাচ্ছ বাদিকে জায়গাটা, এখানে হচ্ছে যজ্ঞকুণ্ড। আর
আর এটা হচ্ছে নাট মন্দিরটা। এখানে প্রচুর ঠাকুরের মূর্তি রয়েছে এবং সেখানে তারা পূজিত হন। বাবা লোকনাথের মন্দির রয়েছে, তার মূর্তি রয়েছে, তার শিষ্যের মূর্তি। আর এই যে বাদিকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যজ্ঞকুণ্ড, এখানে যজ্ঞ হয়। আর এই ডান দিকে হচ্ছে বাবা লোকনাথের মন্দির। চলো লোকনাথ বাবাকে একটু দর্শন করে নিই। জয় বাবা লোকনাথ। আর লোকনাথ মন্দিরে ফটো তোলা নিষেধ, তা আমার মনেও নেই, আমি দেয়ালের দিকেও তাকাইনি। তা আমি কিছুটা ভিডিও তুলে ফেলেছি, তারপরে দেখলাম যে লোকনাথ মন্দিরে ফটো তোলা নিষেধ। তা আমার একটু ভুল হয়ে, তাও তোমাদের জন্য যে ফটোটা তুলেছি বলে শেয়ার করতে পারলাম। তারপরে এই ভেতরে পুজো দিয়ে আমরা বাইরে চলে আসলাম ধূপকাঠি মোমবাতি জ্বালাতে। এবার দেখছি দেশলাই দেয়নি, কি অবস্থা মন্দির ধূপকাঠি জ্বালাতে এসে। আরে ওই যে দেখতে পাচ্ছ বিল্ডিংটা, ওখানে এখন হয়েছে যা মানে গেস্ট হাউস, মানুষকে এটা এখানে হচ্ছে ধূপকাঠি জ্বালানো। আর ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে গেস্ট হাউস। মানে হাফ বেলা মনে হয় 400 টাকা, আর এক রাত একদিন থাকতে গেলে 800 টাকা ভাড়া আর কি। আর খাওয়া দাওয়া আলাদাই খেতে হবে। আর এই দেখতে পাচ্ছ নাট মন্দিরের উপরে কৃষ্ণের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তিটা রয়েছে, কি ভালো লাগছে না দেখতে, খুব সুন্দর লাগছে। আর ওইদিকে আজকে আকাশটা এত সুন্দর, মনে যেন স্বয়ং ভগবানরা ওখানে অধিষ্ঠিত। আর এই পুরো জায়গাটা দেখো কত সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছ চারদিকে যে রেলিং করা রয়েছে, এই যে রেলিং, এটা তো নাট মন্দির দেখালাম। আগে যে রেলিংটা দেখতে পেলে, ওই রেলিংয়ের জায়গাটা হচ্ছে লোকে লাইন দিয়ে এই যে এখানে পরপর জল ঢালতে আসে। আর এই যে যজ্ঞকুণ্ড পুরো কাঠের যজ্ঞ যে হয়, কাঠ দিয়ে সেই কাঠগুলো সাজানো রয়েছে। এটা হচ্ছে খাবার মানে রাজভোগ নেওয়ার, পার্সেল নেওয়ার কাউন্টার। আর যে বাচ্চাটা বেরিয়ে আসলো, বাদিকে হচ্ছে রাজভোগ খাওয়ার জায়গা। আর এটা তো মন্দির জানো, এটা যজ্ঞকুণ্ড, এখানে বসে কিছুক্ষণ। তারপর আমার কাছে তো দেশলাই ছিল না, একজন কাকু দিলেন, তার থেকে নিয়ে এসে তারপরে একটুখানি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে বাবাকে আরতি করে নিলাম। বাবাকে আরতি করে বাবাকে প্রণাম জানিয়ে মনটা বেশ শান্তি হলো। এত ভালো লাগলো না কি বলা, যে বিকেলটা খুব ভালো কেটেছে, সত্যি খুব ভালো কেটেছে। আর কি সুন্দর পরিষ্কার না জায়গাটা। তারপর চলে গেলাম পেছনের দিকটা, এটা হচ্ছে পেছনের গেট। এখানেও প্রচুর দোকান, চায়ের স্টল রয়েছে, তাই চা খাবো বলে ওইদিকে গেছিলাম। গিয়ে দেখি সব বন্ধ, যেহেতু যে মঙ্গলবার বিকেলটা পুরো বন্ধ। এদিকে সবজি বাজার বসে। তো যাওয়ার পরে দেখো ভোগ, এখানে ওই যে ভোগটা 40 টাকায় পাওয়া যায়, সেই ভোগটা ছিল। তাই আমাদেরকে ওখান থেকে আমার হাজব্যান্ড ভোগ দুটো পার্সেল নিয়েছিল, আর আমাদেরকে একটু খেতে দিয়েছিল। তাই তোমাদের ভোগও দর্শন করে দিলাম। আর এই যে বৌদির দোকানে সে ভোগ রাখা ছিল বলে বৌদিকে বলে একটু দেখাও তো আমাদের বাড়ির ভোগটা। তো বৌদি হাত উঠিয়ে দেখালো। আর ওই যে ভোগের ঘর, এখানে বসে খাওয়া যায়। এটা 40 টাকার ভোগ খাওয়ার জায়গা, জনসাধারণ মানে সবার খাওয়ার জন্য আর কি। আর এই ভোগের ঘরের পাশেই রয়েছে বৌদির চায়ের দোকান, লোকনাথ টি স্টল। আর এই দেখো ছোট্ট গোপাল। আর এই লোকনাথ টি স্টল, এইখানে মানে এই দোকানের চা এত টেস্ট, কি বলবো। আমার হাজব্যান্ড আগে 1 কাপ খেয়েছে, আমাকে বলে 1 কাপ খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তাই তোমাদের কাছে দোকানটাও শেয়ার করলাম। বৌদি এত সুন্দরভাবে চা করছিল, পুরো আমুল দুধ দিয়ে চা করেছে। চাটা সত্যিই খুব ভালো হয়েছে। তোমরা যদি লোকনাথ মন্দিরে আসো, একদম খাওয়ার ঘরের পাশে যেখানে হাত ধোয় তার পাশেই বৌদির দোকান, লোকনাথ টি স্টল। একবার 1 কাপ চা খেয়ে দেখো, আমি আশা করি খুব ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে। আর এই যে বিল্ডিংটা দেখছো, এটাও থাকার ঘর, এটাও গেস্ট হাউস। আর ওই পাশে ওগুলো হচ্ছে সব দোকান। আর এই যে লাইন দিয়ে এইখানটা দিয়ে খাওয়ার ঘরে ঢুকতে হয়। আর এই বটগাছটা লাল দিয়ে কাপড় বাঁধানো, মানুষের মানতের জন্য হয়েছে। চাটা কেমন বলো? ওহ, চাটা যা দারুণ হয়েছে না বৌদি, দারুণ চা, দারুণ চা, সত্যি তাই। চায়ের টেস্টটা দারুণ। তারপরে চললাম পিছনের দিকে। ওই যে দাদাটাকে দেখলে না দাঁড়িয়ে গল্প করছে, ওই দাদাটাই বললো, দাদা যান পিছনের দিকে, দেখুন আমাদের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কত কিছু করে দিয়েছে ভক্তদের জন্য।
প্রচুর টাকা খরচা করে ভক্তদের জন্য করে দিয়েছে। আর এটাতে এসি বিল্ডিংটা, যেখানে এসিতে বসে খাওয়া যায়। আর এইখানে যখন মেলা টেলা প্রচুর ভিড় হয় তখন বসে খাওয়ার জন্য কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে দেখুন। পুরো প্রচুর লোক বসে খেতে পারবে। মানে এদিকটা তো আসা হয় না, জানি না, ওই দাদা বললেন বলেই দেখতে আসতে পারলাম আর কি। এসে দেখলাম এখানে লাইট ফ্যান সব কিছুর ব্যবস্থা রয়েছে। এই ডান দিকে এটা একটা পুরো বাড়ি, দেখেছে কত লোক বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে, তাই না? তারপরে পিছনের রাস্তাটাও বললো বাদিয়ে দিয়েছে গ্রামে যাওয়ার জন্য, তাই জন্য আবার একটু পিছন দিকেও হেঁটে চলে গেলাম। আর বাচ্চারা এই ফাঁকা রাস্তা পেয়ে দেখো ক্রিকেট খেলছে। আবার একটু পেছন দিকেও দুজন মিলে হাঁটতে হাঁটতে গেলাম। এই যে পুরো কাঠে রান্না হয় সেই কাঠগুলো এখানে রাখা রয়েছে। আর এখানে ভোগের টেস্ট সত্যিই খুব ভালো। আর দেখো কি সুন্দর পুকুরগুলোকে বাঁধিয়ে দিয়েছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। আমার তো ভীষণ ভালো লাগলো। যখনই আমি লোকনাথ মন্দিরে আসি আমার মন খুব শান্তি হয়ে যায়, মানে মন প্রাণ ভরে যায়। তা তোমাদের মধ্যেও শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো জানিও। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও জানিও। আর কে কে এসেছো চাকলা লোকনাথ মন্দিরে সেটাও কমেন্ট করে জানিও, আমার ভালো লাগবে। আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে আমি জানতে পারবো কেমন লাগলো তোমাদের ভিডিওটা। কি সুন্দর দেখো জলের মধ্যেও ছায়া পড়েছে। তা সব দেখে তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির পথে। আর রাস্তায় রামধনু, আকাশ যেন রামধনু 7 রঙে সেজে উঠেছে। দেখতে দেখতে বাড়ির পথ ধরলাম। সবাই ভালো থেকো, সুস্থ তো। দেখা হবে নতুন একটা ভিডিওতে।